শ্রদ্ধেয় জগদীশচন্দ্র বোস নামটা শুধু চেনা এমনটা নয়, আমাদের গর্ব। কেন চিনি এটা বললেই বলতে হয় তিনি 1901 সালে প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে। তবে জাপানের সাইটামা ইউনিভার্সিটি বৈজ্ঞানিকদের নিয়ে এত কেন মাতামাতি, চলুন জানি। শ্রদ্ধেয় বোস প্রমাণ করেছিলেন গাছ রিয়্যাক্ট করে স্পর্শে, বিষাক্ত কেমিক্যালে আর ফার্টিলাইজারে। এছাড়াও গাছের একটা লাইফ সাইকেল, রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং কোনো বিপদের সংকেত পেলে নিজেদের রক্ষা করার ক্ষমতা আছে। যেমন ধরুন, টাচমি নট মানে লজ্জাপতি গাছের পাতায় স্পর্শ করলে পাতা গুটিয়ে যায়। আবার ফেনাস ফ্লাইটাম মানে মাংসাশী উদ্ভিদ নামক গাছ পোকা খায়। জাপানের বৈজ্ঞানিক বর্তমানের দিনের টেকনোলজি মানে ক্যামেরা ব্যবহার করে নতুন কিছু তথ্য বলেছে। গাছও নাকি কথা বলে। কিভাবে? গাছ তার চারপাশে এক ধরনের গন্ধ ছড়িয়ে রাখে। যখন শুঁয়োপোকা গাছের পাতা খায় বা মৌমাছি ফুলের মধু খায়, তখন বায়ো সেন্সারের মাধ্যমে সিগন্যাল ডিটেক্ট করে ক্যালসিয়াম আয়ন্স নামক কেমিক্যাল তৈরি করে পাশের বন্ধু গাছটিকে খবর পাঠিয়ে দেয় এবং গাছটির হেলদি টিস্যু ডিফেন্স মেকানিজমের কাজ করে তখন। আবার সবুজ ঘাসের রূপ বা যে গন্ধ আপনাকে মুগ্ধ করে, গাছ কাটার সময় সে গন্ধ আপনার কাছে কান্না করে সাহায্যের জন্য, যাতে তাদের না কাটা হয়। আর এই গন্ধই হলো তাদের কষ্টের সংকেত, যা আমি আপনি নিয়ে আনন্দ উপভোগ করি। আবারও গাছের রুটও কথা বলে। গাছের রুটের গোড়ার দিকে ফাঙ্গি গাছকে ওয়েলকাম জানায় বড় গাছ এবং তারা একে অপরকে নিউট্রিশন প্রদান করে। তাই তো বলা, গাছ রোপণ করুন, গাছেরও প্রাণ বাঁচান, সাথে আমাদেরও। নতুন কিছু জেনে থাকলে লাইক, শেয়ার ও ফলো করুন।